ডিটেলসে যাই তার আগে আমরা কিছু শব্দ শিখবো, যেমন সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এগুলো আসলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতে লাগবে, আর এখান থেকে আমরা অনুপাতগুলো বের করবো। আসলে সাইন কেন, কিভাবে আসলো, এগুলো আমরা খুঁজে খুঁজে বের করব, এবং এভাবেই আস্তে আস্তে আমরা ধাপে ধাপে সূত্রগুলোর দিকে এগিয়ে যাব। দর্শক, আবারও বলে থাকি, যারা হচ্ছে যে লাইভ ভিডিওটি দেখছেন অথবা দেখবেন, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। আর আমি আজকের আপনাদের ত্রিকোণমিতিক যত সমস্যা আছে বেসিক জাতীয়, সেগুলো আজকের আমি আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখন দেখুন, সাইনের সাথে আমাদের কিছু কোণগুলো শিখতে হবে। যেমন এটা হচ্ছে থিটা, খেয়াল করুন, এটার নাম কি? থিটা। এই থিটাটা আসলে আপনারা সব থেকে বেশি পাবেন থিটাটা। তারপর আলফা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করলে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে, সবাই বেসিক গুলো খুব দ্রুত পেয়ে যাবে। এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লাগছে ক্লাসটা। এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে সাই। দেখুন, আমাদের এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এভাবে আমরা বইতে খুঁজে পাবো। তারপর আমরা এখানে আলফা, বিটা, গামা, ফাই, সাই এগুলো শিখে রাখবো, কারণ এই মানগুলো আমাদের দরকার হবে। তাহলে খেয়াল করুন, এটা আপনারা অবশ্যই খাতায় লিখে রাখবেন: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, থিটা, আলফা, বিটা, গামা, ফাই, সাই। তাহলে দেখুন, আমি শুরুতেই বলেছিলাম কি, আপনার ত্রিকোণমিতিক অনুপাত, তার মানে কি এগুলো সব অনুপাত ভিত্তিক এসেছে, মানে ভাগ আকার এসেছে। কার ভাগ কার করলে সাইন আসে, কজ আসে, ট্যান আসে, এটা আমরা জানবো। তাহলে দেখুন, আমরা ত্রিকোণমিতি করতে হলে অবশ্যই আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অর্থাৎ কি 90 ডিগ্রি। এই কোণটা, যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই কোণটাকে আমরা বলি কি? সমকোণ। সেই কোণটাকে আমরা বলি সমকোণ। তাহলে মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আমরা ধরে নিলাম কি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা কিছু জিনিস শিখবো, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহুকে, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। খেয়াল করুন, এটা আমাদের সমকোণ, তাহলে আমাদের অতিভুজ হবে কি? এসি। তাহলে খেয়াল করুন, আমরা জানলাম কি সমকোণী ত্রিভুজের বিপরীত, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এখন দেখুন, আমরা যদি কোণ নিয়ে কাজ করি, যে কোণ নিয়ে কাজ করব, যে কোণ নিয়ে কাজ করব, তার বিপরীত বাহুকে লম্ব বা বিপরীত বাহু বলবো। তাহলে খেয়াল করুন, আমরা অতিভুজ শিখলাম, এবার আমরা শিখতেছি কি? লম্ব বা বিপরীত বাহু। তার লম্ব বা বিপরীত বাহু কি? যে কোণ নিয়ে কাজ করব, তার বিপরীত বাহুকে লম্ব বা বিপরীত বাহু বলে। তাহলে হচ্ছে যে যে আমরা ধরুন যদি সি কোণ নিয়ে কাজ করি, তাহলে আমাদের লম্ব হবে কে? এবি। খেয়াল করুন, সি কোণ নিয়ে কাজ করলে তাহলে আমাদের লম্ব হবে এবি। সেম উপায়ে আমরা যদি এ কোণ নিয়ে কাজ করি, তাহলে আমাদের লম্ব হবে কি? বিসি। অথবা আমরা এটাকে লম্ব না বলে বিপরীত বাহু বলি, কারণ বর্তমানে মডার্ন যুগে আমরা লম্বভূমি অতিভুজ না পড়ে দেখবেন আপনাদের 9-10 বইতে এগুলোকে বিপরীত বাহু, সন্নিহিত বাহু এই আকারেই দেওয়া আছে। তাহলে আমরা অতিভুজ শিখলাম, তারপর আমরা কি শিখলাম? বিপরীত বাহু বা লম্ব আমরা শিখলাম। এখন খেয়াল করুন, অবশিষ্ট বাহু, অবশিষ্ট বাহুকে সন্নিহিত বাহু, ভূমি বা সন্নিহিত বাহু, আমরা ভূমি বলে থাকি বা
সন্নিহিত বাহু বলে, বাহু বলে। তাহলে খেয়াল করুন, আমাদের যদি এ কোণ নিয়ে কাজ করি তাহলে এ কোণের বিপরীত আছে কি বিসি, বিসি হবে আমাদের কি লম্ব বা বিপরীত বাহু। আর আমরা জানি কি সমকোণের বিপরীতে যে থাকে, তাহলে সমকোণের বিপরীত আছে কে এসি, সমকোণের বিপরীতে যে থাকে সে হবে কি আমাদের অতিভুজ, সেটা আমরা শুরুতেই শিখলাম। তাহলে বাকি আছে কি, এখন খেয়াল করুন এবি, বাকি আছে কি এবি। তাহলে এ কোণ নিয়ে কাজ করলে এবি হবে কি আমাদের, এবি হবে আমাদের সন্নিহিত বাহু বা ভূমি। আমরা কিন্তু অনেক সময় খেয়াল করবেন আমরা সরাসরি শিখি কি এটা হচ্ছে ভূমি, আসলে এটা কিন্তু সরাসরি আমরা কখনোই ভূমি বলতে পারবো না, কারণ কোণের উপর ডিপেন্ড করে আমাদের ভূমি, লম্ব বা বিপরীত বাহু, সন্নিহিত বাহু আমরা ইন্ডিকেট করব। তাহলে আশা করি এই টপিকসটা আশা করি আপনারা কেউ আর কখনো ভুল করবেন না। তাহলে এগুলো আপনারা খাতায় অবশ্যই তুলে রাখবেন, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আমি কিছুক্ষণ আগে আপনাদের দিলাম। তাহলে আমি এগুলো এখন মুছে ফেলি। তো এখন খেয়াল করুন আমরা কিভাবে আসলে ওই যে আমরা বলেছিলাম অনুপাত, অনুপাতটা আসলে কিভাবে পাবো। তাহলে খেয়াল করুন আমাদের সমকোণী ত্রিভুজটা আমাদের সবসময় লাগবে, তার ফলে আমি এটা সাইডে সবসময়ের জন্য এঁকে রাখলাম। এ বি সি সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে কি আমাদের সমকোণ, এটা আমরা সাইডে এঁকে রাখলাম। এখন খেয়াল করুন আমরা একটা ছন্দ মুখস্থ করব, এই ছন্দটা পারলে আমাদের এগুলো আর কখনোই ভুল হবে না। ছন্দটা হচ্ছে সাগরে লবণ আছে, বা লবণ অতি, অতি দিয়েও আপনার অনেকে পড়ায়। তাহলে সাগর থেকে হবে সাইন, লবণ থেকে হবে লম্ব, অতি থেকে হবে কি অতিভুজ। তাহলে আমরা সাইন সমান সমান লিখতে পারি কি লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা কি বলেছিলাম, যে লম্ব সেই কি বিপরীত বাহু, তাহলে লম্বর জায়গায় আমরা এটাকে লম্ব বা বিপরীত বাহু লিখতে পারি। তাহলে আমরা বললাম কি সাগরে লবণতি সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে দেখুন ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু আমরা শিখতে আছি। দর্শক আবারও বলি, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। তাহলে সবারই উপকার হবে, এই টপিকস গুলো আপনারা সবাই মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমরা আসি কজে। কজের আগে আমরা করব কবরে ভূত আছে। কবর থেকে আসবে কস, ভূত থেকে আসবে ভূমি, আর আছে থেকে আসবে অতিভুজ। তাহলে কবরে ভূত আছে থেকে আমরা করতে পারি কি ভূমি বাই অতিভুজ। আবার ভূমির জায়গায় আমরা এখানে লিখতে পারি কি সন্নিহিত বাহু, কারণ কি আমি কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের এগুলো শিখালাম ভূমি সন্নিহিত বাহু কিরকম। তারপর আমরা লিখব তেরা লম্বা ভূত। তেরা থেকে আসবে আমাদের ট্যান সমান লম্বা থেকে আসবে কি লম্ব, ভূত থেকে আসবে কি ভূমি। তাহলে ট্যান সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, ট্যান সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব মানে কি আমরা কিছুক্ষণ আগে শিখছিলাম বিপরীত বাহু, আর ভূমি মানে কি সন্নিহিত বাহু। তাহলে দেখুন সাইন কস ট্যানের আমরা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখে ফেলতে পারলাম। তাহলে এটা আপনারা খাতায় এখনই লিখে রাখুন, সাগরে লবণতি সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, কবরে ভূত আছে কস সমান সমান ভূমি বাই অতিভুজ, তেরা লম্বা ভূত ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। এখন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে, আমরা সাইন কস ট্যান পেলাম, তাহলে সেক কোসেক কট এর ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা কিভাবে বের করব। তাহলে দর্শক খেয়াল করুন আমাদের আরো কিছু সূত্র তাহলে জানতে হবে। সূত্রগুলো হলো, এক নম্বরে সাইন সমান সমান 1/কোসেক, একইভাবে কোসেক সমান আমরা লিখতে পারি 1/সাইন, কস সমান আমরা লিখতে পারি 1/সেক, সেক সমান আমরা লিখতে পারি 1/কস, ট্যান সমান আমরা লিখতে পারি sin/cos বা 1/cot।
কট সমান আমরা লিখতে পারি কস বাই সাইন বা 1/tan। এই সূত্রগুলা এখনই আপনারা খাতায় উঠিয়ে ফেলুন। তাহলে দর্শক, এই সূত্রের মাধ্যমেই এখন আমরা বাকি যেগুলো আছে আমাদের কট, সেক, কোসেক, এদের অনুপাতটা আমরা এখন বের করে নেব। তাহলে খেয়াল করুন, আমরা সাইন সমান সমান কি করেছিলাম? সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক সমান সমান কি? 1/sin। কোসেক সমান সমান আমরা আছে কি? 1/sin। তাহলে 1/sin মানে কি? লম্ব বাই কি? অতিভুজ। এখন খেয়াল করুন, 1 এর সাথে এটা আছে ভাগ আকারে, গুণ আকারে নিলে কি হবে? অতিভুজ যাবে আমাদের লব আকারে, আর লম্ব যাবে কি আমাদের হর আকারে। তাহলে কোসেক সমান আমরা লিখতে পারি কি? অতিভুজ বাই লম্ব। তাহলে দেখুন কোসেকের মান আমরা পেয়ে গেলাম। একইভাবে সেক সমান আমাদের আছে কি? 1/cos। তাহলে কজে আমরা কি করেছিলাম? কবরে ভূত আছে, অর্থাৎ কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এটা কি হবে? উল্টে যাবে। তাহলে অতিভুজ বাই আমরা কি লিখতে পারি? অতিভুজ বাই আমরা ভূমি লিখতে পারি। তাহলে সেক গেল। তাহলে আমরা এখন যদি কটের মান বের করি, কট সমান কি? 1/tan। তাহলে ট্যান সমান আমরা কি বলেছিলাম? টেরা লম্বা ভূত, অর্থাৎ কি? লম্ব বাই ভূমি। তাহলে এটাকে আমরা উল্টে দিলে কি হবে? ভূমি বাই লম্ব। তাহলে দেখুন আমরা এটাকে ভূমি বাই লম্ব আকারে লিখতে পারি। তাহলে আহ সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা এই টপিকটা খুব ইজিলি বুঝতে পেরেছো। তাহলে দেখো, আসলে আমরা কিন্তু ত্রিকোণমিতিকের যে সূত্রগুলো আছে তার একেবারে গভীরে চলে গেলাম। তো আমি আরো সামনে আগাচ্ছি, আরো আমরা নতুন নতুন কিছু টপিকস পাবো। অবশ্যই এগুলো খাতায় আপনারা উঠিয়ে রাখবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা নতুন টপিকে যাওয়ার আগে আপনাদের আমি আবারও একটা কথা বলে রাখবো। সেটা হলো, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন। কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো সমস্যা আমার মাঝে তুলে ধরবেন, আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তাহলে এখন আমি আবার ত্রিকোণমিতি অন্যান্য সূত্রে চলে যাচ্ছি। দর্শক, আমাদের এরকম একটা প্রমাণ আসে, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। তো দর্শক খেয়াল করুন, এটা একটা সূত্র। এই সূত্রটার প্রমাণও আমাদের অনেক সময় পরীক্ষায় এসে থাকে, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে যেহেতু আমাদের বলেছে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে, তার মানে কি? জ্যামিতিক পদ্ধতি প্রমাণ করতে হলে অবশ্যই আমাদের কি? একটি জ্যামিতিক চিত্র দরকার হচ্ছে। আর আমি আপনাদের আগেই বলেছি যে ত্রিকোণমিতি মানে হচ্ছে আমাদের অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এই যে সাইডে একটা সমকোণী ত্রিভুজ এঁকে রেখেছিলাম, তাহলে আমরা ওই সমকোণী ত্রিভুজ ধরেই আমরা আগাতে থাকি। তাহলে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন আমরা কি লিখতে পারি? মনে করি ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান 90 ডিগ্রি। কারণ কি? বি কোণ আমাদের কি? সমকোণ। তাহলে কোণ বি সমান আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রি লিখতে পারি। এখন দেখুন, আমাদের এখানে আছে কি? সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, তার মানে কি? এখানে কিন্তু থিটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা যে কোনো একটা কোণকে থিটা ধরি। আমরা সি কোণটাকে আমরা থিটা ধরে নিলাম, এবং কোণ সি সমান থিটা। এখানে এখন খেয়াল করুন, থিটা যদি হয় তাহলে কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? লম্ব। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? এখানে এ বি সমান লম্ব, বিসি সমান আমাদের কি হবে? তার আগে আমরা এসিটা লিখি, কারণ আমাদের অতিভুজটা দরকার। এসি সমান কি? আমাদের অতিভুজ। তাহলে বাকি যে থাকবে সেই হবে কি? আমাদের অবশ্যই ভূমি। তার মানে বিসি সমান কি? আমাদের ভূমি। তাহলে এগুলো আমরা এখানে পেলাম। এখন তাহলে আমাদের প্রমাণ করতে কি হবে সেটা আমরা লিখি। প্রমাণ্য বিষয়
সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কত 1। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। তাহলে দর্শক এখন আমরা তাহলে প্রমাণে চলে যাই। যেহেতু ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এখন খেয়াল করুন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দর্শকবৃন্দ খেয়াল করুন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের একটি উপপাদ্য যেতে পারি। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের কি? পিথাগোরাসের উপপাদ্য হতে পাই পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমাদের সূত্রটা হবে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমরা সেই সূত্র অনুসারে যদি যাই আমাদের লম্বকে এ বি, তার মানে কি আমরা কি লিখতে পারি এ বি স্কয়ার প্লাস ভূমিকে আমাদের বিসি প্লাস বিসি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি এসি স্কয়ার। খেয়াল করুন আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটা লিখে ফেললাম। এখন যদি আমরা কোশ্চেন অনুসারে আগাই তাহলে খেয়াল করুন সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কত আছে 1, সমান কত আছে 1। তার মানে এই এসি স্কয়ারকে আমরা 1 বানানোর চেষ্টা করি। তাহলে খেয়াল করুন এই এসি স্কয়ারকে যদি আমরা 1 বানানোর চেষ্টা করি তাহলে কিভাবে এসি স্কয়ারটাকে আমরা 1 বানাবো? আমরা জানি কি কোনো সংখ্যাকে যেমন 5কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে কি আসে 1 আসে। তার মানে কি কোনো সংখ্যাকে 1 বানাতে হলে ওই সংখ্যাকে অবশ্যই কি ওই সংখ্যা দ্বারাই ভাগ দিতে হবে। তাহলে দর্শক আমরা কি করব এসি স্কয়ার দ্বারা সবাইকে ভাগ করে দেব, অর্থাৎ এবি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার সমান এসি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার। সাইডে আমরা লিখে নেব এসি স্কয়ার দ্বারা ভাগ করে, এসি স্কয়ার দ্বারা ভাগ করে আমরা লিখে নিলাম। এখানে আমরা এবি বাই এসির হোল স্কয়ার দিতে পারি প্লাস বিসি বাই এসির হোল স্কয়ার দিতে পারি সমান আমরা কত সেই 1 আমরা লিখতে পারি, অর্থাৎ এবি বাই এসি হোল স্কয়ার প্লাস বিসি বাই এসি হোল স্কয়ার সমান সমান 1 আমরা লিখে দিলাম। তো দর্শক এবি এবি কথাটা বলতে আমরা কি বুঝি? এবি কিন্তু আমাদের লম্ব। তাহলে আমরা লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই এসি মানে কি আমাদের অতিভুজ, লম্ব বাই অতিভুজের হোল স্কয়ার প্লাস বিসি মানে কি আমাদের ভূমি, এসি মানে অতিভুজ, ভূমি বাই অতিভুজের হোল স্কয়ার সমান আমরা কত লিখতে পারি এই যে 1 আছে সমান 1, সেই 1টা আমরা ওখানে লিখে দিলাম। অর্থাৎ কি লম্ব বাই অতিভুজের হোল স্কয়ার প্লাস ভূমি বাই অতিভুজের হোল স্কয়ার। এখন খেয়াল করুন আমরা কিছুক্ষণ আগে ছন্দের মাধ্যমে শিখেছিলাম কি আমরা শিখেছিলাম সাগরে লবণ নদী, অর্থাৎ সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। যেহেতু আমরা এখানে থিটা ব্যবহার করেছি তাহলে আমরা লিখতে পারি কি সাইন থিটার হোল স্কয়ার। একইভাবে কবরে ভূত আছে অর্থাৎ কি ভূমি বাই অতিভুজ কে কস সমান সমান, তাহলে এখানে আমরা লিখতে পারি কি কস থিটার হোল স্কয়ার সমান কি লিখতে পারি 1। সুতরাং সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান আমরা 1 লিখতে পারি। দেখুন দর্শক মন্ডলী আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত। তাহলে আমরা কিন্তু প্রমাণ করে দিলাম জ্যামিতিক পদ্ধতিতে যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। আশা করি এই ভিডিওটা বুঝতে আপনাদের কারো কোনো সমস্যা হয়নি। অবশ্যই এটি আপনারা খাতায় তুলে নেবেন, এটা আপনাদের যথেষ্ট উপকারে আসবে। তো দর্শক মন্ডলী এখন আমি যাব ত্রিকোণমিতির অন্যান্য যে আমাদের সূত্র আছে সেই সূত্রগুলোর দিকে আমরা আস্তে আস্তে আগাবো। আমি আপনাদের আবার বলে রাখি যে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন।
তো এটা আমি মুছে ফেললাম, আপনারা অবশ্যই এটা আপনাদের খাতায় উঠিয়ে রাখবেন। এখন আমি ত্রিকোণমিতির সূত্রে চলে যাচ্ছি। তো দর্শক, আমরা কিছুক্ষণ আগেই মাত্র একটা সূত্র পড়লাম। দেখুন, আমি একটু দূর থেকে শুরু করি। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। তা দেখুন সূত্রটা কি লিখছি আমরা, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। মাত্র এটার আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণটা শেষ করলাম। তাহলে এটা কিন্তু আমাদের একটা সূত্র। তো আমরা এই সূত্রটা যদি মুখস্থ করি, তাহলে অপর দুটি সূত্র আমরা নিজেরাই তৈরি করতে পারবো। তাহলে আমরা 2 নম্বর সূত্রে যাই। 2 নম্বর সূত্রে আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা এই প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান যদি আমরা ওপাশে নিয়ে যাই, অর্থাৎ পক্ষান্তর করি, আমরা জানি কি পক্ষান্তর করলে প্লাস হয়ে যায় মাইনাস, মাইনাস হয়ে যায় প্লাস, লব হয়ে যায় হর, হর হয়ে যায় লব। তাহলে সেই প্রক্রিয়া যদি আমরা লিখি সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা, তাহলে খেয়াল করুন সাইন স্কয়ার থিটা সমান সমান আমরা কি লিখতে পারলাম 1 মাইনাস কজ স্কয়ার থিটা। আমাদের একটা সূত্র তৈরি হয়ে গেল। আবার পরবর্তী সূত্র খেয়াল করুন দর্শক, এই সাইন স্কয়ার থিটাকে যদি আমরা এবার পক্ষান্তর করি, তাহলে কজ স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে কজ স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা একটা সূত্রের মাধ্যমে দুটো সূত্র নিজেরাই তৈরি করে ফেললাম। পরবর্তী সূত্র যদি আমরা যাই, sec স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি 1। খেয়াল করুন sec স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা আমরা সমান লিখলাম কত 1। এখন আমাদের এখানে একটা সমস্যা হয়, বিশেষ করে আমরা যখন হলের ভিতর থাকি পরীক্ষার হলে, তখন আমরা আসলে এই সূত্রটা গলিয়ে ফেলি। দেখা যাচ্ছে আমার অনেক বন্ধু বলে ফেলে যে দোস্ত তুমি এখানে তো ভুল করেছো, এখানে মাইনাস হবে না, এখানে হবে প্লাস। তখন আমরা কি করি, আমরা আমাদের বন্ধুকে বিশ্বাস করি, বিশেষ করে আমরা ওখানে প্লাস দিয়ে দিই। আসলে ওটা প্লাস হবে নাকি মাইনাস হবে, তার জন্য আমরা একটা টেকনিক শিখবো। খেয়াল করুন, এটা হচ্ছে নোট, আছে কি আমাদের sec স্কয়ার থিটা মাইনাস কি ট্যান স্কয়ার থিটা। তাহলে আমরা চেক করে দেখব আমাদের সূত্রটা ঠিক আছে কিনা। এটা আমরা এখন চেক করে দেখব। তাহলে খেয়াল করুন sec স্কয়ার থিটা আমরা এখানে লিখতে পারি কি sec থিটা সমান, আমি কিছুক্ষণ আগেই সূত্র দিয়েছি sec সমান কি 1 বাই cos, তাহলে আমরা লিখতে পারি 1 বাই cos স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। এখন খেয়াল করুন এই cos স্কয়ার থিটা আমাদের লসাগু হয়, তাহলে আমরা লিখতে পারি কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন খেয়াল করুন 1 মাইনাস sin স্কয়ার থিটা আমরা একটা সূত্র জানি কি cos স্কয়ার থিটা, কিন্তু আমাদের ওখানে যদি প্লাস থাকতো তাহলে 1 প্লাস sin স্কয়ার থিটার কোনো সূত্র কি আসলে আমরা জানি? দেখুন আমরা 1 প্লাস sin স্কয়ার থিটার কোনো সূত্র জানি না, তার মানে কি আমাদের প্লাসটা কখনোই হবে না। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটার সূত্র জানি কি cos স্কয়ার থিটা, আর এই আমাদের ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা কাটাকাটি গেলে কত হয়, আমাদের 1 হবে। তাহলে দর্শক দেখুন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান যে 1, সূত্রটার প্রমাণও আমরা করে দিলাম। এখন দেখুন এই সূত্রটা যদি আমরা মুখস্থ করে ফেলি, তাহলে এই সূত্রটা থেকে আবার আমরা দুইটা সূত্র নিজেরা তৈরি করতে পারবো। তাহলে এই সূত্র থেকে কিভাবে দুইটা সূত্র আমরা নিজেরা তৈরি করব সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। sec স্কয়ার থিটা এই মাইনাসটা যদি আমরা পক্ষান্তর করি, তাহলে ওপাশে গেলে কি হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে খেয়াল করুন আমাদের সূত্র কিন্তু একটা তৈরি হয়ে গেল। আবার খেয়াল করুন এই প্লাস 1 যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা কি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1 তখন আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা। অর্থাৎ কি দেখুন আর একটা সূত্র তৈরি হয়ে গেল, tan স্কয়ার থিটা সমান কত আমাদের sec স্কয়ার থিটা মাইনাস 1।
7 নম্বর আবার খেয়াল করুন, আমরা আবার নতুন করে আরেকটা সূত্র শিখবো। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কত? 1। দেখুন আমরা নতুন একটা সূত্র পেলাম কি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কত আসছে আমাদের? 1 আসলো। এখন দর্শক খেয়াল করুন, এই সূত্রটাও আমরা একটু প্রমাণ করে রাখবো এটার স্টাইলে। খেয়াল করুন, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, তাহলে কোসেক স্কয়ার থিটা সমান আমরা সূত্র জানি কি 1 বাই সাইন স্কয়ার থিটা, কট স্কয়ার থিটা সূত্র জানি কি কজ স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা। তাহলে খেয়াল করুন এখানে আমাদের সাইন স্কয়ার থিটা লসাগু হয়, তাহলে উপরে থাকে কত? 1 মাইনাস কজ স্কয়ার থিটা। এখন খেয়াল করুন 1 মাইনাস কজ স্কয়ার থিটার সূত্রটা একটু খুঁজে দেখুন। ওই যে আমি 2 নম্বর যে সূত্রটা দিয়েছি সাইন স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস কজ স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস কজ স্কয়ার থিটার সূত্র আমরা পেলাম কি? আমরা 1 মাইনাস কজ স্কয়ার থিটার সূত্র পেলাম সাইন স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কয়ার থিটা সমান কত আসে? 1। তাহলে খেয়াল করুন কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান আমরা কিন্তু 1 পেয়ে গেলাম। তাহলে আবার যদি আমরা এই সূত্রটাকে মুখস্থ করে ফেলি, তাহলে কিন্তু আমরা আবার দুটো সূত্র নিজেরাই তৈরি করতে পারি। তাহলে সূত্র দুটো হলো কি, কোসেক স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি 1 প্লাস কট স্কয়ার থিটা, মানে কি আমরা কট স্কয়ার থিটাকে এপাশ থেকে ওপাশে নিয়ে গেছি। একইভাবে 9 নম্বরে এই প্লাস 1 যদি এপাশে চলে আসে, তাহলে আমরা কি লিখতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান কি লিখতে পারি কট স্কয়ার থিটা। তো দেখুন দর্শক, কত সহজে আমরা ত্রিকোণমিতির যত সূত্রগুলো আছে সেগুলো আমরা সহজেই করে দিলাম। তো এই যে সূত্রগুলো আমরা আজকে শিখেছি, এগুলো অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবেন। এই সূত্রগুলো অবশ্যই আপনারা আপনাদের খাতায় তুলে রাখবেন। তো দর্শক, আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকবে। আর আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদের নতুন কিছু শিখাতে। তারপর এত কষ্ট করার পরও দেখা যাচ্ছে যে আসলে পেজে সেইভাবে ভিউ হচ্ছে না, আপনারা আসলে ওইভাবে আমাদের আসলে ফলো দিচ্ছেন না, আমাদের আসলে আপনারা ভিডিওগুলো কমেন্ট করছেন না ঠিক মতো। অবশ্যই আশা করি এই কষ্টের ফলাফল আপনারা দিবেন, আপনারা চেষ্টা করবেন। আপনাদের উৎসাহই আসলে আমরা কিন্তু আরো বেশি বেশি কাজে আগ্রহী হব। তাহলে আশা করি আপনারা আমাদের কাজে আগ্রহী করতে সাহায্য করবেন। আর আমরা চাই আমাদের যতটুকু জ্ঞান আছে তা আপনাদের মাঝে বিতরণ করতে। আশা করি সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ম্যাথ সংক্রান্ত যত সমস্যা আছে সেগুলো অবশ্যই আমাকে আপনারা কমেন্টসে জানাতে পারেন অথবা SMS এর মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করছি। তো অবশ্যই ম্যাথ কি একটা সোজা জিনিস, এটাকে আমরা আরো কি করব, আরো আমরা শেখার চেষ্টা করব ভালোভাবে, মজা নিয়ে ম্যাথ শেখার চেষ্টা করতে করতেই আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।